ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরে, অধ্যকার দুদিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সম্মানিত সভাপতি, জাতীয় উলামা শাখায় আইমে পরিষদ 2 নং নদমুল্লা শিয়ালকাঠি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি হাফেজ আলহাজ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মৌলভী আবু তাহের এবং ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, আল্লাহ পাকের খাস মেহেরবানিতে আজকের এই মাহফিলের মধ্যে আমরা আসতে পারছি, বসতে পারছি এবং মাহফিলের সুন্দর একটা আয়োজন এখানে আয়োজক কমিটি করতে পারছে। এই জন্য নেয়ামতের শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ। তো বিষয় হলো, এই মাহফিলটা মূলত জাতীয় উলামা শাখা আইমে পরিষদ। জাতীয় উলামা শাখা আইমে পরিষদ কি? এটা মূলত জাতীয়ভাবে ওলামায়ে কেরামদের একটি সংগঠন, যেখানে মাশায়েখদের সংগঠন এবং আইমে পরিষদ যারা মসজিদের ইমাম তাদের একটি সংগঠন। এই সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজি, পেশা হুজুর কারিমপুর, এবং সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, সহসভাপতি মুফতি মিজানুর রহমান সাইদ, মাওলানা আল্লামা ওবায়দুর রহমান খান নদভী সহ সহসভাপতিতে বড় বড় ওলামায়ে কেরাম আছেন। বিশেষ করে সহসভাপতি আছেন বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হুসাইন সাহেবুল আলহামদুলিল্লাহ। যে সংগঠনের সদস্য হিসেবে আছেন মুফতি রেজাউল রফিকি, এখানে আছেন মুফতি শামসুদ্দৌলা আশরাফি, এই কমিটির একজন নির্বাহী সদস্য হিসেবে আছেন হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। তো এই সংগঠনটি মূলত জাতীয়ভাবে ওলামা মাশায়েখদের মাঝে, স্বতন্ত্রভাবে ওলামায়ে কেরামদের কল্যাণে, জাতির কল্যাণে, মাশায়েখদের কল্যাণে, মসজিদে ইমামদের কল্যাণে একটি সংগঠন। এটা মূলত রাজনৈতিক সংগঠন না, বন্ধুপ্রতিম সংগঠন। যদিও এই সংগঠনের পৃষ্ঠপোষক এবং প্রধান উপদেষ্টা হলেন আমিরুল মুজাহিদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, কিন্তু এই সংগঠন শুরুর পর থেকেই সারা বাংলাদেশের সকল গণনার ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে কমি অঙ্গন, আলী অঙ্গন, এমন যারা সুন্নি দাবিদার, এমনকি মানে আহলে হাদিস দাবিদার, বিশেষ করে সকল গণনার ওলামায়ে কেরামদেরকে এখানে ঐক্যবদ্ধ করতে তারা সক্ষম হয়েছে। এজন্য আবার বলে আলহামদুলিল্লাহ। কেন ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ দরকার? আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে প্রত্যেক মসজিদে ইমাম আছে, তারা প্রত্যেক জুমায় খুতবা দিয়ে থাকেন। ইমামদের চাকরি চলে যায় সুদের বিরুদ্ধে কথা বলতে গেলে, ঘুষের বিরুদ্ধে কথা বলতে গেলে সেক্রেটারি সাহেব ঘুষ খায়, সরকারি চাকরি করে, তাই তিনি বলে যে আপনার চাকরি নাই, নট অ্যালাউড। এরপরে আসেন সভাপতি সাহেব, সে সুদখোর, কয় হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, আমার বিরুদ্ধে কইছেন কা, কি ঠিক না? তো বিষয় হলো তার চাকরি চলে যায়। তো ইমামদের এখানে অপমাননা লাঞ্ছনা করা হয়। তো বিষয় হলো, এভাবে সারা দেশে ওলামায়ে কেরামদের সম্মান ইজ্জত রক্ষার্থে আমাদেরকে সারা বাংলাদেশে একই রকম কোরআন এবং সুন্নাহর বক্তব্য যাতে সারা দেশে মানে পরিচালিত হয়, এবং ওলামায়ে কেরাম 5 থেকে 7-10 হাজার টাকা বেতনে চাকরি করে বেতন বকেয়া থাকে। ওলামায়ে কেরামদের ছুটি নিয়ে অনেক কথা হয়। ওলামায়ে কেরামরা যদি রাস্তায় হাঁটে, কা হুজুরে বেশি জোরে হাঁটে, কা মনে হয় খাইছে বেশি, কি ঠিক না? আবার কা হুজুরে আস্তে আস্তে হাঁটে, কা দুর্বল হয়ে গেছে, খাওয়ানটার মনে হয় পাই নাই। অর্থাৎ ওলামায়ে কেরাম হলেন সেরেতাজ আকাশের নক্ষত্র সমতুল্য। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হলেন, নবীগণের ওয়ারিস হলেন ওলামায়ে কেরাম। সাহেব সুবহানাল্লাহ। এখন কোন পরিমাণ আলেম হতে হবে? অর্থাৎ বিশেষ করে জামাতে উলা ফাজিল পর্যন্ত বা দাওরা মিশকাত পর্যন্ত হলেও সেও হক্কানি ওলামায়ে কেরাম হতে পারবেন, কি ঠিক না? তো বিষয় হলো, হক্কানি ওলামায়ে কেরামদের নেতৃত্বে যদি কোনো মাহফিল, কোনো সংগঠন, কোনো দেশ, কোনো সমাজ পরিচালিত হয়, সেখানেই আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রতিষ্ঠিত করা সম্ভব। তো আজকে মনে করেন সেই ওলামায়ে কেরামদের সংগঠন অত্র ইউনিয়ন শাখা, এই সভাপতি আমার ডাইন পাশে বসা, যদি মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা মানুষ। যাই হোক, যে কথা বলতে চাইছি,
যে এই উলামা শাইখের উদ্যোগে মাহফিল হয় এবং আহলে সুন্নাহ মানে পরিষদের উদ্যোগে মাহফিল হয়, বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে মাহফিল হয় এবং বিভিন্ন কমিটির উদ্যোগে মাহফিল হয়। অনেকে মনে করেন যে মাহফিল হতে হলে মসজিদের উদ্যোগে হতে হবে অথবা মাদ্রাসা উদ্যোগে হতে হবে। মসজিদ মাদ্রাসা উদ্যোগ ছাড়াও বিভিন্ন কমিটির উদ্যোগে মাহফিল হয়, কি ঠিক না? তো বিষয় হলো এখানে মাহফিল অতীতে হয়েছে, গত বছরে আগে বছর হয়েছে, এই তারিখে এই দিনই মাহফিল হয়েছে। ওখানে আলহাজ মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব এসেছিলেন এবং সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী হুজুর এসেছিলেন। কিন্তু এই মাহফিলটা এবছরে দায়সারাভাবে কেমন জানি হবে না এমন একটা অবস্থা ছিল। আয়োজকে যারা ছিলেন, বিশেষ করে নাসরুল্লাহ সহ যারা ছিলেন, তারা একবার মনেও করছেন যে বিশেষ করে ওই স্কুলের নিচে করবে, কিন্তু তারা আল্লাহ পাকের মেহেরবাড়িতে সাহস করে এখানে বিশাল প্যান্ডেল, স্টেজ, মাইক, এখানে ভালো ভালো ওলামায়ে কেরামদের বাস্তবায়ন আয়োজনে এখানে মানে কবুল করেছেন। সবাই এই জন্য শুকরিয়াদার বলে আলহামদুলিল্লাহ। মাহফিলে অনেকে আসার পরও রাস্তাঘাট দোকানপাটে চায় আড্ডায় বিভিন্ন গিবত শিকায়েতে ব্যস্ত আছে। তারা মনে করে যে আমরা তো দুনিয়াতে সারা জীবনই গিবত শিকায়েতে হারাম কাজে খাটাইছি, তো মাহফিলে ভিতরে বসে লাভ কি? এইটুক সময় বসলে কি আল্লাহ মাফ করবে? আসলে আল্লাহ শুধু এইভাবে মাফ নয়, একটা সেকেন্ডের জন্য যদি দিনের পরিবেশে বসেন আল্লাহ আপনাকে মাফ করতে পারে, কি ঠিক কিনা বলেন? যেমন মনে করেন এক মুক্তি পূজারী ছড়া মুক্তির পূজা করতো 80 বছর, ভুলে একদিন বলছে সমাজ গায়েবীভাবে আওয়াজ হয়েছে লাব্বাইক আব্দি বান্দা তুমি ডাকো কেন? তখন বলছে যে আল্লাহ আমি তো আপনাকে ডাকছি ভুলে, আমি তো সারা জীবন সনামের নামে ডাকছি, কিন্তু সনামের জায়গা সমাজ হয়ে গেছে। তখন আল্লাহ বলতেছেন তুমি ভুলে বলো যাই বলো না কেন, আমি যেহেতু শুনলেও না, আমি যেহেতু সৃষ্টিকর্তা, তোমার পালনকর্তা, আমি যেহেতু রিজিক দাতা, হায়াতের মালিক, মৌতের মালিক, তুমি একবার ডাকছো, আমি এই জন্য আমি প্রস্তুত ছিলাম যে তুমি কখন আমাকে ডাক দেবে, কি ঠিক কিনা বলেন?